হাসরের মাঠ ও জাহান্নাম। সম্মানিত সুযোগ্য পরিচালক, বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব এবং আজকের ওয়াজ মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক শায়েখ ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, বিষয় হাসরের মাঠ ও জাহান্নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। বিভিন্ন মাওলানা মুফতিদের ওয়াজ পেতে, নিউ ওয়াজ পেতে, নতুন নতুন বক্তাদের ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে দিন। আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. عن أبي هريرة رضي الله عنه قال: سأل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة، قال: تقوى الله وحسن الخلق. وسئل عن أكثر ما يدخل الناس النار، قال: الفم والفرج. رواه الترمذي بإسناد صحيح. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: هجبت الجنة بالمكاره وهجبت النار هجبت الجنة بالمكاره وهجبت النار بالشهوة. رواه مسلم. ঢাকা জেলার অন্তর্গত পাতিরা নতুন বাজার মসজিদ এর উদ্যোগে আয়োজিত অধ্যকার ষষ্ঠ বার্ষিক ইসলামী সম্মিলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে সূরা হজ এর প্রথম দুইটি আয়াত তেলাওয়াত করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে দুটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয়, যা আপনারা বহু পূর্বেই বিজ্ঞাপনে দেখেছেন, পোস্টারে দেখেছেন, সঞ্চালকের ঘোষণায় শুনেছেন, হাসরের মাঠ ও জাহান্নাম। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে এই রকম দিনই বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সুস্থ রেখে এই ধরনের জায়গায় কবুল করেছেন, এই শারীরিক সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহ। আপনি একটু হাসপাতালে যান, যে কোনো একটা হাসপাতালে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ড একবার ঘুরে, পুরো হাসপাতালটা একটা ঘুরে এসে হাসপাতালের গেটের কাছে বসেন, যে ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন যে শারীরিক সুস্থতা আল্লাহ কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা দান করে এই রকম জায়গায় প্রেরণ করেছেন, তাই আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আল্লাহ লাখো কোটি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কারণ আমি একসময় আশা ছেড়ে দিয়েছিলাম যে আজকে আপনাদের প্রোগ্রাম ধরতে পারবো কিনা, কারণ এখন থেকে অন্তত আরো 2.5 ঘন্টা আগে আমার এখানে উপস্থিত হওয়ার কথা, কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম। এখন ক্রিসমাস ডে, যেটা বড়দিন, সেই কারণে কিনা তা জানি না, আল্লাহ ভালো জানেন। রাজশাহী থেকে যে গাড়িতে এসেছে, গাড়ি ছেড়ে দিয়েছি বহু আগে, ছেড়ে দিয়ে হোন্ডার জন্য দাঁড়ালাম যে হোন্ডায় চলতে থাকি। আর আজকে রাস্তায় জ্যামের কারণে যেসব হোন্ডা কি সব ওভার পাঠাও চালায়, ওরাও কেউ নাই রাস্তায়। সেই বাই পাইলে দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ, তখন বাজে 9:45 বাই পাইলে। আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ তুমি যদি সুযোগ দেও তো যাবো, আর নাহলে কিছু করার নেই, উল্টো ব্যাক করবো রাজশাহী। কারণ তখন বাইপাইল থেকে বিমানবন্দর কত কিলো, প্রায় 25 কিলোমিটার রাস্তা, একদম প্যাকেট হয়ে আছে গাড়ি। বছরে, সারা বছরে যে প্রোগ্রাম গুলো করি, কিছু কিছু প্রোগ্রামের কথা মনে থাকে, সারা বছর মনে থাকে, মানে পরিশ্রমটা তো বেশি হয়ে যায়। তো এই সিজনে হয়তো আপনাদের এই প্রোগ্রামের কথা মনে থাকবে, মানে এত পরিশ্রম হয়েছে আজকে। তো যাক, সেটা বড় বিষয় নয়। যদি এত পরিশ্রম করে ঘুরে যেতে হতো তাহলে কষ্টটা আরো বেশি লাগতো, কিন্তু এত কষ্ট করে আসার পর আপনাদেরকে পেয়েছি কাছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে এই কষ্টটা দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিছু মানুষ একত্রিত হয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করে এবং দার্স দেয়, পর্যালোচনা করে, কোরআন মাজিদ হাদিস নিয়ে পর্যালোচনা করে, এই বৈঠকে যারা শেষ পর্যন্ত থাকেন, আলোচনা যখন শেষ, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা দাঁড়াও, উঠো, কেননা তোমাদের পাপ গুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ। ক্ষমা করার একমাত্র মালিক যিনি, নিরঙ্কুশ মালিক, ক্ষমা করার একচ্ছত্র মালিক কে? আল্লাহ।
আল্লাহ ব্যতীত আর কেউ আছেন যিনি ক্ষমা করতে পারেন? কোন ওলিয়া উলিয়া, পীর ফকির, বুজুর্গানে দিন, গাউস কুতুব, আওলাদে রাসূল, কোন রাসূল নবী কাউকে ক্ষমা করতে পারেন? এমনকি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে ক্ষমা করতে পারেন? না। সম্মানিত উপস্থিতি, তো যিনি ক্ষমা করার একমাত্র মালিক আল্লাহ, তিনি বলেন যে এবার দাঁড়াও, কুমু, তোমরা দাঁড়াও, উঠো। কেন? মাগফুরান লাকুম, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। তো যিনি ক্ষমা করার মালিক তিনি যদি বলেন তোমাদের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, তাহলে আর দুশ্চিন্তার কোন কারণ আছে? না। আজকে যদি আপনার আমার ইখলাস ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, আন্তরিকতা যদি ঠিক থাকে, নিয়ত যদি পরিশুদ্ধ হয়, হতে পারে আজকে একটি বৈঠকের বদৌলতে সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাবারানী আওসাতের মধ্যে হাদিসটি পাওয়া যাবে। আবু দাউদের একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি ইলম শিখার জন্য, জ্ঞান অর্জনের জন্য, দ্বীন শিখার জন্য, শরীয়ত জানার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন। বের হলো দ্বীন শিখার জন্য, বের হলো শরীয়ত শিখার জন্য, ইসলামকে জানার জন্য বাড়ি থেকে রাস্তা দিয়ে বের হয়েছে, রাস্তা দিয়ে কোথাও গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন। আর কিভাবে জান্নাতের রাস্তা সহজ করেন তার বাস্তব পরের হাদিসটা, যে যখন তিনি বৈঠকে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে আলোচনা শুনে মানার চেষ্টা করে, জানার চেষ্টা করে, তখন শেষ পর্যন্ত থাকার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন যে এবার উঠো, যাও, কেননা সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, সব পাপ নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। পাপ যদি নেকি দিয়ে বদল হয়ে যায়, পাপ যদি ক্ষমা হয়ে যায়, তাহলে এই ব্যক্তির ঠিকানা কোথায়? তাহলে দ্বীন শিখার জন্য যারা এসেছে তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হলো না হলো না? সম্মানিত উপস্থিতি, বিধায় আপনাদের কাছে আন্তরিকভাবে আহ্বান জানাবো যে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন তো? কে কে থাকবেন না শেষ পর্যন্ত একটু হাত তুলেন। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একটু সুযোগ দিবেন, কারণ অনেক লম্বা আলোচনা নয়, মোটামুটি কয়টা, 12টা পার করবো না ইনশাআল্লাহ, কারণ আমি আপনাদের যে অনেক বেশি ক্লান্ত, 12টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ, একটু সুযোগ দিবেন। আজকে দুইটা আলোচনা, একটা হলো হাসরের মাঠ আর একটা হলো জাহান্নাম। তো হাসরের মাঠের আগে একটু সাইডে আসি, সেটা হলো কি? কবর। কবর, হাসর, তারপরে জাহান্নাম। তো কবর থেকে একটু সূচনাটা করলে বুঝতে সহজ হবে। দেখুন, তিরমিজির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, মিশকাতের 132 নম্বর হাদিস। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবর দেখতেন কাঁদতে লাগতেন, কবর দেখলেই কাঁদতেন, কবরের আলোচনা শুনলেই কাঁদতেন, কবরের কথা বললেই কাঁদতেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে হে খলিফাতুল মুসলিমিন, আপনি কবর, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা, হাসরের আলোচনা, এগুলোতে আপনি কাঁদেন না, কিন্তু কবরের প্রসঙ্গ আসলে, কবর দেখলে, কবরের আলোচনা শুনলে, কবরের আলোচনা করলে আপনি কেঁদে চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে দেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের প্রথম ধাপ হচ্ছে কবর, প্রথম ধাপ কবর। যে ব্যক্তি কবর থেকে বেঁচে যাবে
কবরের শাস্তি থেকে বেঁচে যাবে, ওই ব্যক্তির জন্য প্রত্যেকটা ধাপ পরকালে সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের প্রথম ধাপ, কবরে প্রথম ধাক্কাতে ধরা খেয়ে যাবে, বিপদে পড়ে যাবে, তার প্রত্যেকটা স্তর তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য কবর থেকে বাঁচার জন্য আমি খুব চেষ্টা করি, কারণ প্রথম স্তর যদি পার হতে পারি তাহলে বাকিগুলো সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাব রাদিয়াল্লাহু আনহু কবর দিলেন, কবর দিয়ে প্রার্থনা করলেন, দোয়া করলেন আল্লাহর কাছে। এরপরে উপস্থিত সাহাবীদেরকে বলছেন যে দেখো, সাদ এমন একজন ব্যক্তি, সাদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের এই দিনী ভাই সাদ এমন একজন ব্যক্তি যে যখন তার মৃত্যু হয়, মালাকুল মউত যখন তার জান কবজ করেন, এই মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। হাদিস সহিহ। আপনি চিন্তা করেন যে আল্লাহর কতটা প্রিয় বান্দা হলে তার মৃত্যুতে আরশ কাঁপতে পারে। আল্লাহর কত প্রিয় বান্দা হলে এটা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সাদের জানাজায় আমি দাঁড়ালাম, সাদের যখন জানাজা শুরু হলো, আল্লাহর নির্দেশে ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজায় অংশগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজায় অংশগ্রহণ করে ক্ষমা প্রার্থনা করছিল সাদের জন্য, যে আল্লাহ সাদকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবারই উপস্থিতি। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরেও যখন তাকে দাফন করা হলো, মাটি দিয়ে দেওয়া হলো, তখন দেখলাম যে কবর দুই দিক থেকে সাদকে চেপে ধরেছে, সাদকে চেপে ধরেছে। ফলে আমি দোয়া করা শুরু করলাম, তখন কবর ছেড়ে দিল। যদি এই পৃথিবীর কোন মানুষকে কবরের নিষ্পেষণ, কবরের চাপ থেকে ছেড়ে দিত, কবর চাপ দেওয়া থেকে বিরত থাকতো কোন মানুষকে, তাহলে সাদকে ছেড়ে দিত। সাদকে ছাড়েনি মানে কাউকে ছাড়বে। যার জানা যায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, আল্লাহর আরশ কেঁপে উঠলো, যার জানা যায় তাকে পর্যন্ত কবর একেবারে ছেড়ে দেয়নি। বিধায় আপনার আমার কবরের অবস্থা যে কতটা ভয়াবহ, কত কঠিন, তা একটু চিন্তা করা উচিত। সবারই উপস্থিতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার কবর নিয়ে কথা বলেছেন। একদা একটা কবরের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কাঁদতে লাগলেন। সাহাবীরা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিতে চোখের সামনের জায়গাটা, কবরের জায়গাটা ভিজে গিয়েছিল। মানে কবর দেখে কাঁদছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কবর কতটা ভয়ঙ্কর দেখুন। যে কবর এতটা ভয়ঙ্কর, যে কবর আপনার আমার জন্য এতটা ভয়াবহ জায়গা, এতটা বিপদের জায়গা, যে কবর, এই কবর সম্পর্কে আপনার আমার সচেতনতা খুবই কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল জায়গা থেকে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে বেশি বেশি, তার মধ্যে কবর থেকে, কবরের আযাব থেকে বেশি বেশি ক্ষমা চাইতেন। তো দেখুন, কবর যতটা ভয়াবহ, তার চেয়ে অনেক বেশি ভয়াবহ হলো হাসর। কবরের চেয়ে অনেক ভয়ঙ্কর স্থান হলো হাসরের ময়দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাসরের মাঠ কেমন হতে পারে। সূরা হজ এর একটি আয়াতে হাসরের মাঠের 3টি চিত্র তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে জনমণ্ডলী, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেননা সেই দিন কম্পন, বিচারের
মাঠের যে কম্পন হবে কিয়ামতের দিন, এই কম্পন হবে অত্যন্ত ভয়াবহ ভয়ঙ্কর একটা পরিবেশ। হাসরের মাঠের প্রাককালে, কিয়ামতের প্রাককালে পৃথিবী কেঁপে উঠবে, থরথর করে কেঁপে উঠবে গোটা পৃথিবী। সামান্য 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের একটা ভূমিকম্প হলে আপনার আমার হার্টবিট বেড়ে যায়, আপনি আমি ভীতিকর পরিবেশে পড়ে যাই। অথচ গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কাঁপিয়ে দিবেন, থরথর করে কেঁপে উঠবে। কিয়ামতের প্রাককালে, কিয়ামতের দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কম্পনের পরে পৃথিবীর অবস্থা কি হবে তার একটা চিত্র তুলে ধরেছেন সূরা হজ্জের 2 নম্বর আয়াতে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। সেই দিন, হাসরের ময়দানে, বিচারের দিন, প্রত্যেক স্তন্য দানকারিণী মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। যেই মা সন্তানকে দুধ পান করাচ্ছে, বিচারের ভয়ঙ্কর দৃশ্যে, ভয়াবহ পরিস্থিতিতে পড়ে এতটাই ভীতিকর অবস্থার মুখোমুখি হবে যে কখন তার স্তন থেকে, মায়ের দুধ পান করা থেকে বাচ্চা নিচে খসে পড়ে গেছে, তা মা টের পাবে না, বুঝতে পারবে না, খেয়াল করতে পারবে না যে বাচ্চা কখন পড়ে গেছে তার হাত থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতদাও কুল্লু যাতি হামলিন হামলাহা। প্রত্যেক গর্ভবতী মা তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে কখন তা টের পাবে না। যদি একজন নারীকে, মুসলিম নারী হোক চাই অমুসলিম হোক, ইহুদি হোক চাই খ্রিস্টান হোক, যে কোনো পর্যায়ের একজন নারীকে যদি জিজ্ঞাসা করা হয় নারী জীবনের যত বেদনার স্মৃতি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বেদনার স্মৃতি কি একজন নারীর জীবনে, তো প্রত্যেকটা মা অকপটে স্বীকার করবেন যে নারী জীবনের সবচেয়ে বেদনা বিধুর স্মৃতি হচ্ছে বাচ্চা প্রসবের বেদনা। বাচ্চা প্রসবের যে যন্ত্রণা, কষ্ট, এর চেয়ে ভয়ঙ্কর ভয়াবহ কষ্ট একজন নারী জীবনে নেই। এখন আলহামদুলিল্লাহ চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। চিকিৎসা ব্যবস্থা হাতের নাগালে, খুব সহজেই চিকিৎসার দ্বারস্থ হওয়া যায়। এই জন্য এই পরিস্থিতিগুলো খুব সহজেই পার করা যায়। দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়া হলো, ক্লিনিকে নিয়ে যাওয়া হলো, আগেই বারবার পর্যবেক্ষণে রয়েছে, ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছে, বাচ্চা পেটে সোজা আছে না উল্টো আছে, কি করা লাগবে, নানান প্রক্রিয়া এখন বের হয়েছে। এই জন্য বিপদ কম। কিন্তু মুরব্বীরা আছেন, জিজ্ঞাসা করেন কত মা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছেন, তার হিসাব নেই। 50 বছর আগের হিসাবে যান, 40 বছর আগের হিসাবে যান, কত মা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন যে একজন নারী বাচ্চা প্রসব করার বেদনার চেয়ে কষ্টকর বেদনার স্মৃতি তার জীবনে নেই। অথচ অতদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, একজন গর্ভবতীর মা, গর্ভবতী মা তার বাচ্চা হয়ে যাবে অথচ বুঝতে পারবে না। মানে বিচারের ভয়ঙ্কর দৃশ্য, ভয়াবহতা, বাচ্চা প্রসবের বেদনার কিছুই না তার কাছে, কিছুই না। সম্মানিত উপস্থিতি, দেখুন অনেক বড় বিপদ যদি কেউ পড়ে তাহলে ছোট বিপদগুলো কি তার আর কোনো পরোয়া করে? অনেক বড় বিপদ, তাহলে ছোট বিপদ তার কাছে কিছুই নয়। একটা পিঁপড়া কামড়াচ্ছে আপনাকে, বা একটা মাছি, মৌমাছি বা বল্লা কামড়াচ্ছে, তো এটা একটা তো বিপদ। বিপদ না বিপদ নয়, এটা তো বিপদ। এটা মাছিতে কামড়াচ্ছে, বল্লাই কামড়াচ্ছে, পিঁপড়া কামড়াচ্ছে, এটা একটা বিপদ। হ্যাঁ, আপনার চোখের সামনে দেখছেন সাপ আসছে, বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ তেড়ে আসছে, আর পিছন দিকে বল্লা আছে,
বা বিষাক্ত পিঁপড়াগুলো রয়েছে যেগুলো বিষ আছে, এখন আপনি এই পিঁপড়ার কামড় গুলো কি আর কামড় মনে হবে আপনার কাছে ওই সাপ থেকে বাঁচার জন্য? না, সাপের কামড় থেকে বাঁচার জন্য পিঁপড়ার কামড় গুলোকে কি আর কামড় মনে হবে? কোনো কষ্ট মনে হবে যে পিঁপড়ায় কামড়িয়েছে? পরিস্থিতিটা এইরকম। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। পরিস্থিতি এর চেয়ে অনেক ভয়ঙ্কর, যে বিচারের মাঠের দৃশ্য দেখে, বিচারের ভয়াবহতা দেখে একজন মায়ের বাচ্চা প্রসব হয়ে যাবে, অথচ বুঝতে পারবে না যে কখন বাচ্চা হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতারান নাসা সুকারা, সেই দিন পৃথিবীর মানুষকে দেখবে মাতাল সদৃশ। একজন মানুষের মদ পান করা বেশি হয়ে গেলে স্থির থাকতে পারে না, শরীরের ব্যালেন্স থাকে না, হেলে দুলে চলে, কথার মধ্যে কোনো ব্যালেন্স থাকে না, কখন কি বলে তার হিসাব থাকে না। সেই দিন পৃথিবীর মানুষকে মনে হবে সবাই মাতাল হয়ে গেছে, কেউ স্থির নেই, মাতলামি করছে সবাই। অবাহুম বিসুকারা, অথচ কেউ মদ পান করেনি, সব মাতালের মতো করছে। পৃথিবীর মানুষ মাতালের মতো করছে, অথচ একজনও নেশাগ্রস্ত নয়। কোথায় পাবে নেশা সেই দিন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব, জাহান্নামের আযাব এর চেয়ে আরো অনেক অনেক কঠিন। কে বলছেন? আল্লাহ বলছেন। সম্মানিত উপস্থিতি, তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনটা চিত্র তুলে ধরলেন। তিনটা চিত্রের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন দুধের বাচ্চার কথা মা ভুলে যাবে, সেই দিন বাচ্চা প্রসব হয়ে যাবে অথচ মা টের পাবে না। এরপরে বললেন, সেই দিন পৃথিবীর মানুষ মনে হবে মাতাল সদৃশ, অথচ কেউ মদ পান করেনি। এরপরে বললেন যে আল্লাহর আযাব, জাহান্নামের আযাব তার চেয়েও অনেক অনেক কঠিন। বিচারের ভয়াবহ দৃশ্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1410 নম্বর হাদিসে কিঞ্চিত তুলে ধরেছেন। যে আয়াতটা বললাম, এই আয়াতের ব্যাখ্যা একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিচারের মাঠ এমন একটা ভয়ঙ্কর মাঠ। এই তিনটা কথার সাথে আরেকটা নতুন কথা বলেছেন, যে একটা যুবক বুড়া হয়ে যাবে বিচারের অবস্থা দেখে। ভয় দুশ্চিন্তা বেশি হলে চুল পেকে যায়, বলে না যে চুল কেন পাকতে পারতো, মানে চিন্তা দুশ্চিন্তা বেশি হয়েছে, দুশ্চিন্তা করে করে চুল পেকে গেছে, এগুলো বলে তো নাকি? মানে সেই দিন এত পরিস্থিতি জটিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন যুবক বৃদ্ধ হয়ে যাবে, ভয়ে জড়সড় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের মাঠ সম্পর্কে বুঝাতে গিয়ে একজন মানুষ ডান দিকে তাকাবে, ডান দিকে দেখবে দাউ দাউ করে আগুন জ্বলছে, বাম দিকে তাকাবে, বাম দিকে দেখবে দাউ দাউ করে আগুন জ্বলছে, ডানে আগুন জ্বলছে, বামে আগুন জ্বলছে। সামনে তাকাবে, সামনে আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, সামনে ন্যায় বিচারক, পালানোর কোনো জায়গা নেই। এই কথা বলার পরে বলছেন, তোমার ডানে আগুন, বামে আগুন, সামনে ন্যায় বিচারক, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যাবে কোথায়? ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামার, এই আগুন থেকে যদি বাঁচতে চাও তো খেজুরের একটা অংশ দিয়ে হলেও দান সাদাকা করে বাঁচার চেষ্টা করো। কেননা দান সাদাকা করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে যায়, জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে বিচারের মাঠে মানুষ আগুন দেখতে পাবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠের বর্ণনা দিতে গিয়ে বলছেন,
হাসরের ময়দানের ভয়াবহতা বলছেন যে বিচারের মাঠ এমন এক জটিল পরিস্থিতি, কঠিন পরিস্থিতি। সেই দিন সূর্য নেমে এসেছে মাথার একেবারে কাছাকাছি। কতটুকু বলতে পারবেন? জি, সূর্য বিচারের মাঠে মাথার কতটুকু উপরে আসবে? অর্ধ হাত, মানে 1 বিঘা নাকি? জি। তো দেখুন, এইটা আমাদের সমাজে একটা ভুল প্রচলিত কথা, যে অর্ধ হাত মানে তো আধা হাত নাকি, যে মাথার আধা হাত উপরে চলে আসবে সূর্য নেমে। এইটা নয়, বরং যেটা বলা হয়েছে যে সূর্য নেমে আসবে 1 মাইল। কত? 1 মাইল নিচে নেমে আসবে সূর্য। এখন আপনার আমার কাছ থেকে সূর্য কত উপরে রয়েছে, তারপরও সূর্যের তাপ সইতে পারি না চৈত্র মাসে। আর সূর্য যখন 1 মাইল নিচে নেমে আসবে মাথা থেকে 1 মাইল উপরে, তখনকার পরিস্থিতি কি হবে? আল্লাহ রাসূল বলছেন, মানুষ কেউ হাঁটু পর্যন্ত ঘাম, কারো টাকনু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, বুক পর্যন্ত ঘাম, গলা পর্যন্ত ঘাম, কেউ ঘামে হাবুডুবু খাবে। মানে পরিবেশটা এত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠের আরেকটা চিত্র তুলে ধরেছেন সূরা আবাসার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা জাতিস সাখা, মানে এই কঠিন দিবস যখন চলে আসবে, প্রকম্পিত দিবস, কিয়ামতের দিবস। নেকির শর্ট পড়ে গেছে, ওজন করতে যে একটু নেকি কম, সামান্য একটু নেকি কম। একটা নেকি হলে বেঁচে যায়, একটা দুইটা নেকি কারো কাছ থেকে পেলে, সব কারো কাছ থেকে ধার পেলে, কর্জ পেলে, হাদিয়া পেলে পার হয়ে যাওয়া যায়। তখন আপনজন নিকটজনদের কাছে একটা নেকির আশায় যাবে, একটা নেকির জন্য আপনজনদেরকে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইকে দেখে পালাবে সেই দিন। ভাই যদি অপর ভাইকে দেখে, তো ছোট ভাই বড় ভাইকে দেখে, বড় ভাই ছোট ভাইকে দেখে পালাবে, যে হয়তোবা আমার কাছে একটা নেকি নিতে আসছে, একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। এই জন্য এক ভাই আর এক ভাইকে দেখে পালিয়ে যাবে। ও উম্মিহি ও আবি, মা পালাবে, বাবা পালাবে। যেই মা আগলিয়ে রেখেছে বুকের সাথে, প্রচন্ড শীতের রাত, কনকনে ঠান্ডা নেমেছে, তাপমাত্রা 4-5 ডিগ্রি নিচে নেমে এসেছে। এই শীতের রাত্রে ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা পেশাব করে দিয়েছে। মা কি করে? ভিজে জায়গাটায় প্রয়োজনে মা থাকে, আর ছেলেকে শুকনা জায়গায় দিয়ে দেয়। ইনি হলেন মা, ইনি হলেন মা। নিজের সন্তানের কষ্ট নিজে ভোগ করে, কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না। সন্তান কষ্ট পাক, এইটা সহ্য করতে পারে না। অথচ সেই দিন মা মাকে দেখে সন্তান পালাবে, সন্তানকে দেখে মা পালাবে। একটা নেকি মা সন্তানকে দিতে চাইবে না, আর সন্তান একটা নেকি মাকে দিতে চাইবে না। ও আবি, পিতা সন্তানকে একটা নেকি দিতে চাইবে না, সন্তানও একটা নেকি পিতাকে দিতে চাইবে না। অসাহিবাতিহি ওয়া বানি, আপনজন নিকটজন স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, সুখ দুঃখ কষ্ট ভাগ করে নেয় স্বামী স্ত্রী জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। অনেক সময় নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে স্ত্রীকে। বিভিন্ন
প্রমাণ স্ত্রীর কাছে দিয়ে যায়, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে তোমাকে। স্ত্রী অনেক সময় স্বামীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, যার একাধিক প্রমাণ দিয়ে দেয়। অথচ সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, সন্তানকে দেখে পালাবে। কেউ কাউকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। এর নাম কি? কিয়ামত। এর নাম হাসরের মাঠ, বিচারের মাঠ। একটা নেকি কেউ কাউকে দিয়ে সহযোগিতা করবে না। এই ক্ষেত্রে ছোট্ট একটি ঘটনা বিচারের মাঠের বলে রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ডাকবেন, বান্দাকে ডেকে বলবেন, হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে যে বান্দা যদি গোটা পৃথিবী তোমাকে দিয়ে দেওয়া হয়, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, যত সম্পদ রয়েছে, সব কিছু যদি তোমাকে মালিক বানিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবী এবং গোটা পৃথিবীর সম্পদের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হয়, দিয়ে যদি বিনিময় চাওয়া হয় যে বান্দা কিসের বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তখন ওই লোকটি বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটি বলবে, মাবুদ, আজকে গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব দিয়েও যদি আমি বাঁচতে পারি তো আমি দিতে রাজি আছি। সম্মানিত উপস্থিতি, আজকে যদি মসজিদের জন্য কাউকে বলা হয় যে 5,000 টাকা দেন, মসজিদের জন্য 1 কাঠা জায়গা দেন, আপনি হিসাব করেন যে পাতিরার মতো জায়গায় 1 কাঠার দাম মনে হয় কয় লাখ টাকা? 10, 15, 20 লাখ টাকা দাম। বা রাস্তার পাশে 30 লাখ 40 লাখ টাকা দাম। রাস্তার পাশে 2 কাঠা জায়গা দিয়ে দিব, 40, 80 লাখ টাকা। 2.5 কাঠা 1 কোটি টাকার জায়গা দিয়ে দিব না, দিব না। আপনার হয়তো অনেক আছে, 2-3 বিঘা জায়গা আছে আপনার এই পাতিরার মতো স্থানে, অথচ আপনি 2 কাঠা দিতে হিসাব করছেন, 2.5 কাঠা দিতে হিসাব করছেন। 3 বিঘার মালিক যদি আপনি হন, 2 বিঘার যদি মালিক হন, 2.5 কাঠা দিলে কতটুকু কমবে? সামান্য একটুই তো কমবে, বেশি কি? 40 কাঠার মধ্যে 2.5 কাঠা দিয়েছেন, 50 কাঠার মধ্যে 2.5 কাঠা দিয়েছেন, বাকি 48.5 কাঠা তো আপনার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু মিথলাহু ফিল জান্নাহ। মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি মসজিদ নির্মাণে আল্লাহর সন্তুষ্টির জন্য সহযোগিতা করবে বা মসজিদ নির্মাণ করে দিবে, তো বানাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য বানাবেন মিথলাহু, অনুরূপ ঘর ফিল জান্নাহ, জান্নাতে। কেমন ঘর নির্মাণ করবেন বলুন তো? এসি রুম, এসি মসজিদ, অনুরূপ ঘর। হাদিসে বলা হলো মিসলাহু, অনুরূপ, মানে আপনি মসজিদ নির্মাণে আপনার ত্যাগ যত বড় থাকবে, জান্নাতের ঘর আপনার তত বড় হবে। সুবহানাল্লাহ। মিসলাহু কেন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শব্দ বলেন মিসলাহু, বাইতান ফিল জান্নাহ, অনুরূপ ঘর তৈরি করবেন। তাহলে মসজিদ নির্মাণের ত্যাগ আপনার যত বেশি, জান্নাতের ঘর তত সুন্দর হবে। আপনি 40-50 কাঠা জায়গার মধ্য থেকে 2 কাঠা জায়গা মসজিদের জন্য দিয়েছেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। হাসরের মাঠ আপনার জন্য সহজ হবে, মিজানের পাল্লা সহজ হয়ে যাবে, কবর আপনার জন্য সহজ হয়ে যাবে। যদি আল্লাহ মসজিদের বিনিময়ে জান্নাতে ঘর নির্মাণ করে দেন আপনার জন্য, তাহলে হাসরের মাঠে কি আপনাকে ঠেকিয়ে দিবেন? না, ঠেকিয়ে দিলে আর জান্নাত হবে? জি জি না। জান্নাতে ঘর নির্মাণ হয়ে আছে, তাহলে ঠেকানোর কোনো দরকার আছে? যদি ঠেকাবেন আল্লাহ বিচারের মাঠে, যদি বিচারের মাঠে আপনাকে ঠেকিয়ে দিতে চান, তাহলে জান্নাতের ঘরটা কেন নির্মাণ করেছেন? ঠিক আছে, আমি বুঝাতে পারলাম করে যায় হয়ে গেছে স্যার। মানে যখনই জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ হয়ে গেছে, তখনই আপনার জন্য প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা স্তর অনুকূলে করে দিবেন আল্লাহ, যেন আপনি ওই ঘরে যেতে পারেন। যখনই ঘর নির্মাণ হলো, তখনই আপনার জন্য রাস্তা সহজ হয়ে যাবে, রাস্তা আল্লাহ সহজ করে দিবেন।
সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে দেখুন, গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবকিছু ঘুষ দিয়ে, সবকিছু ডোনেট করে, সবকিছু সাদাকা করে জান্নাত যদি পাওয়া যেত সেদিন, তো মানুষ দিতে চাইতো। আর আপনি 1.5-2 কাঠা, 1000 টাকা, 500 টাকা, 10 টাকা মসজিদে দেওয়ার সময় 14 বার হিসাব করছেন, এটা দিব না দেব না। একটু চিন্তার মধ্যে আনা দরকার, এই জন্য মাঝখানে কথাটা বলে রাখলাম। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠের একটা দৃশ্য বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ডাকবেন, বান্দাকে ডেকে দেখাবেন যে দেখো, এই নাও তোমার আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা তার হাতে ধরিয়ে দিবেন। আমলনামা লেখা থাকবে এই রকম, ভলিউম হবে 99টা। কয়টা? 99টা। আর এক একটা ভলিউমের দূরত্ব, দৈর্ঘ্য আর প্রস্থ হবে চোখ যত দূর যায়, দৃষ্টি সীমা যত দূরে যায়, এক একটা ভলিউম দৈর্ঘ্য প্রস্থ হবে তত বড়। আর এই রকম ভলিউম হবে কয়টা? 99টা। আল্লাহ বলবেন দেখো, সারা জীবনে যা করেছো তোমার এই ভলিউমে লেখা আছে। সারা জীবনের পাপ লেখা আছে ভলিউমে, তুমি দেখো। দেখার পরে তোমার যদি কোনো অভিযোগ থাকে যে তুমি এই অপরাধ করনি, অথচ ফেরেশতারা তোমার নামে এটা লিখে দিয়েছেন। তুমি একটা ভালো কাজ করেছো, অথচ ফেরেশতারা তা লিখেনি, ছেড়ে দিয়েছে। কোনো যদি অভিযোগ থাকে, আপত্তি থাকে, বলার কিছু থাকে, তুমি বলো। লোকটি পৃষ্ঠা উল্টাবে, ভলিউম গুলো দেখবে, এক আশ্চর্য ভলিউম, একদম ছোট থেকে ছোট কোনো কাজ ছেড়ে দেওয়া হয়নি, যেটা মানুষ ভাবেই না যে এটাও লেখা থাকতে পারে, বা এটাও বিচারের মাঠে আমাকে মুখোমুখি হতে পারে, যেটা ভাববেও না মানুষ, সেটাও সেখানে লেখা আছে। এই ভলিউম গুলো দেখার পরে লোকটির চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, দুশ্চিন্তা ছেয়ে যাবে যে হায় হায়, আজকে আমার কি হবে। 99টা ভলিউমে পাপ আর পাপ লেখা, আমল কিছু নেই, পাপে ভরে আছে, আজকে আমার কি হবে। দুশ্চিন্তায় তার চেহারা বিবর্ষ হয়ে যাবে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন যে বান্দা কাছে আসো। একটা চিটকুট বের করবেন, হাদিসের শব্দ হলো বেতাকা। বেতাকা এর ধরনের একটা পূর্ণাঙ্গ কাগজকে বলা হয় না। পূর্ণাঙ্গ কাগজ যখন হয় তখন ওয়ারাকা, পাতা, কিন্তু বেতাকা হলো একটা ছেঁড়া কাগজ, মানে ছোট একটা ছিঁড়ে নিলে যে একটা টুকরা বের হয়, এই টুকরাটাকে আরবিতে বলা হয় বেতাকা। আল্লাহ রাব্বুল আলামিন একটা বেতাকা বের করবেন, মানে একটা টুকরা কাগজ, পরিপূর্ণ কাগজ না, একটা টুকরা কাগজ বের করে বলবেন যে, কাগজ মুড়ানো টুকরা কাগজ বের করে বলবেন বান্দা আসো, কাছে আসো। এই কাগজের মধ্যে, বেতাকার মধ্যে তোমার একটা আমল লেখা আছে, তোমার একটা নেকি লেখা আছে, আসো। তোমার ওই পাপ আর নেকি আজকে ওজন করা হতো। কিন্তু লোকটার তেমন আগ্রহ নেই। আগ্রহ নেই মানে কি? 99টা ভলিউমে পাপ আছে, আর একটা বেতাকা, একটা টুকরা কাগজে নেকি আছে। তো এত পাপের কাছে টুকরা কাগজের আর কি হতে পারে? কিন্তু আল্লাহ ডেকেছেন, কিছু করার নেই, কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 99টা ভলিউমের পাপের খাতা তুলে দিবেন এক পাল্লায়। স্বভাবত এই পাল্লাটা নিচে নেমে যাবে, আর অন্য পাল্লাটা অনেক উপরে উঠে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেতাকা, ওই টুকরো কাগজটি অপর পাল্লায় দিবেন। অপর পাল্লায় দেওয়ার সাথে সাথে 99টা ভলিউমের পাল্লা উপরে উঠে যাবে, আর এক টুকরো কাগজের পাল্লা নিচে নেমে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশ্চর্য! ওই লোকটা তো অবাক, যেটা কি করে হলো? কোথায় 99টা পাপের ভলিউম, আর কোথায় একটা টুকরা কাগজ?
একটা ছেঁড়া কাগজে কি এমন আমল আছে যে 99টা পাপের পাল্লা হালকা হয়ে গেছে, 99টা খাতা পাপ লেখা আছে, পাল্লা হালকা, এটা ভারী। দেখার জন্য উদ্গ্রীব থাকবে যে কি আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন, বান্দা আসো, কি আমলটা লেখা আছে দেখো। আমলটা লেখা আছে যে তুমি হৃদয় থেকে বলেছিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি এইটা একদম অন্তর থেকে বলেছিলে। এই স্বীকৃতি যে দিয়েছিলে তুমি, এই স্বীকৃতিটা একদম হৃদয় থেকে দিয়েছিলে। এই হাদিসে, অন্য হাদিসে ইঙ্গিতটা বোঝা যায় যে তুমি কোনো শিরক করনি। মানে ও 99টা পাপের পাল্লায় যে পাপের খাতায় ভলিউমে পাপ লেখা আছে, এই পাপের মধ্যে পাপ ছিল না কিসের? শিরকের পাপ ছিল না, শিরকের পাপ ছিল না। আর তাওহীদের স্বীকৃতি আছে অন্য পাল্লায়। তো তাওহীদের স্বীকৃতির কারণে এই পুরো পাল্লার পাপ আল্লাহ মাফ করে দিয়েছে। এইখানে যেটা শিক্ষণীয়, হাদিসটি পাবেন ইবনে মাজার মধ্যে 4300 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। দেখুন এইখানে যেটা শিক্ষণীয়, কোন ব্যক্তি যদি কালেমার স্বীকৃতি হৃদয় লক্ষগুণ বড় জাহান্নামের মধ্যে, চন্দ্র জাহান্নামের মধ্যে, এরপরে জাহান্নামকে জিজ্ঞাসা করছেন হালিম তালাতি, তোমার কি পেট ভরেছে? জাহান্নাম বলছে হাল মিন মাজিদ, আল্লাহ আর কিছু আছে? সূরা কফের 30 নম্বর আয়াত থেকে, সূরা কফের মধ্যে এটা তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু জাহান্নামের মধ্যে দিবেন, আবার জিজ্ঞাসা করবেন হালিম তালাতি, তোমার পেট ভরেছে? আবার জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আর কিছু আছে? আবার কিছু জাহান্নামের মধ্যে দিবেন, আবার জিজ্ঞাসা করবেন হালিম তালাতি, তোমার পেট ভরেছে? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আর কিছু আছে? চিন্তা করতে পারেন জাহান্নাম কত বড়। 3 বার এইরকম ঘটনা ঘটার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস সহিহ বুখারী ওই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার পা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন। কার পা? আল্লাহ। আল্লাহর আকার আছে না? আকার আছে। আল্লাহ যদি কেউ বিশ্বাস করে, একই নাম যদি বিশ্বাস করে যে আল্লাহর আকার নেই, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। আকীদা, কেউ যদি একই নাম বিশ্বাস করে যে আল্লাহ নিরাকার, তাহলে ঈমান ভেঙে যাবে, ঈমান চলে যাবে। কারণ আকীদার বিষয় এগুলো, আল্লাহর যেন গন্ডগোল না লাগে, খেয়াল রাখবেন। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পা ঢুকিয়ে দিবেন, মানে কি আকার আছে তো নাকি? আছে জি। যদি আকার নাই থাকবে তো পা করতে হলো হাদিস সহিহ বুখারীর এটি। জাহান্নামের মধ্যে যখন পা ঢুকিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ পা ঢুকিয়ে দিয়েছেন, তখন জাহান্নাম বলবে কত কত লিইজ্জাতিকা ওয়া কারামাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার সম্মানের কসম, মর্যাদার শপথ, আল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আল্লাহ আর লাগবে না, আল্লাহ তুমি পাবের করো। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করতে পারেন জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বিশাল। এই জাহান্নামে মানুষকে পুরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালিয়ে আগুনকে তাপ দিতে থাকলেন, তাপ। জিবরিলকে বললেন, জিবরিল যাও তো তুমি তাপটা দেখে আসো, জাহান্নাম কেমন দেখে আসো তো। জিবরিল এসে দেখলেন জাহান্নামকে এত তাপ দেওয়া হয়েছে যে পৃথিবীর আগুনের চেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 69 গুণ বেশি দাবদাহ ক্ষমতা জাহান্নামের আগুনের। মানে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে 69 গুণ বেশি, মানে তাহলে মোট কয় গুণ হচ্ছে? 70 গুণ। পৃথিবীর আগুন 70 গুণ আগুন যদি যোগ দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুনের মতো হতে পারে। এত দাবদাহ, এত তাপ শক্তি। সহিহ বুখারী হাদিস, কেন প্রচন্ড শীত নামে আর কেন প্রচন্ড গরম নাই, সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের আগুনের তাপ বাড়তে 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 এমন হলো যে জাহান্নামের আগুন যেন এক অংশ আর এক অংশকে খুবলে খেয়ে নিবে, খুবলে খুবলে খাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করলো জাহান্নাম যে আল্লাহ, আমরা তো আগুন ফুঁসে উঠছে, মানে এত চাপ আর নিতে পারছে না, তো আল্লাহ তুমি একটু শ্বাস নেওয়ার
আর শ্বাস ছাড়ার সুযোগ দাও, না হলে আর টিকা যাচ্ছে না, মানে এত তাপ। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি বছরে একবার শ্বাস নিবে আর একবার ছাড়বে, 2 বার শ্বাস নেওয়ার সুযোগ দিলাম, গ্রহণ করার ছাড়া। আল্লাহ সুবহানাহু বলছেন, জাহান্নামের শ্বাস নেয় তখন পৃথিবী, শ্বাস নেয় তখন পৃথিবীতে শীত নেমে আসে, ঠান্ডা হয়ে যায়, মানে পৃথিবীর সব গরম গুলো ধীরে 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 চুপসে নেয় জাহান্নাম এক শ্বাসে। তখন পৃথিবীর উষ্ণ গরমটা নিয়ে নেয় জাহান্নাম, ফলে শীত নেমে আসে পৃথিবীতে। আর গরমকালে এসে জাহান্নাম একটা শ্বাস ছাড়ে, ওই আবহাওয়া পৃথিবী ছড়িয়ে পড়ে, তখন পৃথিবী হয়ে যায় উষ্ণ গরম, প্রচন্ড শীত আর প্রচন্ড গরম। জাহান্নামের কিঞ্চিত নমুনা, একটু সাবধান হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের আগুনের কথা বলতে গিয়ে বলছেন, তাকে যখন নিয়ে যাওয়া হলো মেয়ে আওয়াজে, তিনি দৃশ্যগুলো দেখছিলেন, তো দেখলেন যে মানুষ আগুনের, একটা নারী আগুনের, পুরুষ আগুনের, একজন আরেকজন জমা লেগে আছে, নারী পুরুষ আগুনের। জিজ্ঞাসা করলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে, জিবরিল এরা কারা? বলছে এরা হলো ব্যভিচারী, ব্যভিচারী, যারা ব্যভিচার করে তাদেরকে আগুনের বানিয়ে দিয়ে, আগুন করে দিয়ে আল্লাহ শাস্তি দিচ্ছেন। মানুষ যে যে ধরনের অপরাধ করবে, অপরাধ অনুযায়ী শাস্তি বাড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের হাদিস, জাহান্নামের মধ্যে আগুনের একটা মূর্তি আসবে, মূর্তিটা আগুনের, তার 2টা হাত থাকবে আগুনের, 2টা চোখ থাকবে আগুনের, 2টা জিহ্বা থাকবে আগুনের। মানুষকে শাস্তি দেওয়ার জন্য 3 শ্রেণীর মানুষকে এই আগুনের মূর্তি শাস্তি দিবে। 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণী হচ্ছে উদ্ধত্ত আচরণকারী, অহংকারী, মানুষের সাথে উদ্ধত্ত আচরণ করে, স্বৈরাচারী আচরণ করে মানুষের সাথে। এই শ্রেণীর মানুষকে ওই মূর্তি দিয়ে, আগুনের মূর্তি দিয়ে শাস্তি দিবে, জড়ায় ধরবে, বডি আগুনের, হাত আগুনের, চোখ আগুনের, জিহ্বা আগুনের। কেমন হতে পারে একটু চিন্তা করুন। সম্মানিত উপস্থিতি, একটু পাশে আগুন জ্বললে তাপ পেয়ে ছুটে চলে যাচ্ছি, আগুনের ফুলকি সইতে পারি না। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70-69 গুণ বেশি দাবদাহ। সেই দিন কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শিরিক করে মারা যাবে ওই আগুনের মূর্তি দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর বলেছেন, যারা মূর্তি তৈরি করে, মূর্তি পূজা করে, সম্মান করে, এদেরকে ওই মূর্তি দিয়ে শাস্তি দেওয়া হবে। মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, সহিহ সনদে প্রমাণিত। এই জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচার চেষ্টা করতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে আমাকে। বাঁচতে পারি কিভাবে জাহান্নামের আগুন থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রথম যে জরুরি যে বিষয়, সেটি হলো শিরিক মুক্ত ইবাদত করতে হবে। শিরিকের সাথে আপোষ করা যাবে না, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। দ্বিতীয়ত আমলে সালেহ করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের মোলাকাত চায়, সাক্ষাৎ পেতে চায়, দিদার লাভ করতে চায়, ফালইআমাল আমালান সালিহান, ওই ব্যক্তি যেন বিশুদ্ধ আমল করে। ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক রবের সাথে ইবাদতে কাউকে শরীক না করে। ইবাদতে শিরিক না করে আমলে সালেহ করলে ইনশাআল্লাহ আল্লাহর দিদার লাভ করা যাবে। আল্লাহর দেখা, আল্লাহর দিদার, আল্লাহর মোলাকাত কারা পাবে? যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। জান্নাতীদের সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে কি? আল্লাহর সাক্ষাৎ। এর চেয়ে আনন্দের মুহূর্ত জান্নাতীদের আর বেশি হবে না। সবচেয়ে আনন্দ পাবে আল্লাহর সাক্ষাৎ। সাহাবীরা একদিন এক বৈঠকে বলছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে,
যে এই দৃশ্যের কথা এসে বলছেন যে যারা দূরে থাকবে তারা তো আল্লাহকে দেখতে মনে হয় একটু কম পাবে, আর কাছে আছে ওরা বেশি পাবে। বাস দুনিয়ার হিসাব করছেন সাহাবীরা। ধরেন স্টেজের সামনে এখানে যারা আছেন তারা স্টেজের মানুষগুলো যত সুন্দর দেখতে পাচ্ছেন, দূরে গুলো একটু কষ্ট হচ্ছে না, এই দৃশ্যটা বলছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা পূর্ণিমার চাঁদ যেদিন আকাশে উঠে তখন তোমাদের কারো দেখতে কি অসুবিধা হয়? এই বাড়ি, ওই মাথা, ওই গ্রাম, না সমান দেখতে পাই? সমান দেখতে পাই, কাছে দূরে সবাই। পূর্ণিমার চাঁদ বলছে ঠিক জান্নাতে আল্লাহকে জান্নাতীরা এইভাবে দেখতে পাবে, কারো সমস্যা হবে না। তাহলে আল্লাহর দেখা পাওয়া যাবে কি করলে? শিরিক মুক্ত ইবাদত আর শিরিক মুক্ত বিশ্বাস রেখে আমলে সালেহ করতে হবে জান্নাত পেতে চাইলে। আরো কিছু রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে বলেছেন। সেই রাস্তাগুলো যদি কোনো ব্যক্তি 3 বার বলে যে আল্লাহ আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, 3 বার যদি বলে, বা আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ, এই ধরনের দোয়া জান্নাতে যাওয়ার জন্য যদি 3 বার প্রার্থনা করে, তো জান্নাত আল্লাহকে বলে যে আল্লাহ না দেখে আমার ভিতরে আসতে চাইবে, যে আমার ভিতরে আসতে সুযোগ দাও। কোন ব্যক্তি যদি 3 বার বলে আল্লাহুম্মা আসিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তখন জাহান্নাম আল্লাহকে বলে যে আল্লাহ ও না দেখে ভয় আমার ভিতরে আসতে চায় না, তাহলে আমার থেকে ওকে বাঁচিয়ে দাও। তাহলে প্রত্যেক সালাতের পরে সকালে সন্ধ্যায় 3 বার জান্নাত প্রার্থনা করুন, জাহান্নাম থেকে বাঁচার জন্য 3 বার প্রার্থনা করুন। আগে একটি হাদিস পড়েছে শুরুর দিকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি দান সাদাকা করুন। মুসলিম মহিলাদেরকে ঈদের পরে খুতবা দিয়ে শেষে গিয়ে বলছেন তাসাদ্দাকনা, তোমরা সাদাকা করো, কেননা পুরুষের তুলনায় নারীরা বেশি জাহান্নামে। তো জাহান্নাম থেকে বাঁচতে চাইলে তোমরা বেশি বেশি সাদাকা করো। তাহলে দান সাদাকা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, দান সাদাকায় জাহান্নাম থেকে বাঁচা যায়। হৃদয় থেকে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিব, কালেমাগুলো হৃদয় থেকে পাঠ করলে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। আজানের পরে দরুদে ইব্রাহিম বলে যদি কেউ আজানের দোয়া বলে লিল্লাযী ওয়াক্তা পর্যন্ত, তাহলে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। তবে খবরদার, ওয়াদ-দারাজাতুর রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা ইয়া আরহামার রাহিমিন। এই অংশগুলো সহিহ হাদিস দিয়ে প্রমাণ নেই, এগুলো বলা যাবে না, এগুলো বললে আবার বিদআত হয়ে যাবে। মানে তখন হবে কি, গদের উপর বিষ ফোড়া। সবার একটু উপস্থিতি। এরপরে প্রত্যেক দিন ফরজ সালাতের পরে কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই তাসবিহটা পাঠ করে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা যদি কেউ পাঠ করে তাহলে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। এইভাবে আরো অনেক বিষয় রয়েছে বাঁচার জন্য, পর্যায়ক্রমে এগুলো এরপরে কোনোদিন আসলে ইনশাআল্লাহ আলোচনায় চেষ্টা করবো নিয়ে আসার। আজকে এই পরিসরে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই।